রইসুদ্দিনের গোপন কথা এবং ঝুলির বেড়াল। মোহাজির সংঘ নিয়ে অন্তর্তদন্ত শুরু করে এর সভাপতির সাক্ষাৎকার নেওয়ার প্রায় ৪ মাস পর গত ২২ ডিসেম্বর সকাল ৭টা নাগাদ রইসুদ্দিন বিশ্বাসের সঙ্গে পুনরায় মুখোমুখি আলাপচারিতার জন্য কাশীপুরে তার ঝুপড়িতে হাজির হলাম। সঙ্গে ছিলেন সহযোগী মোহাম্মদ আলী। ক্যাসেটবন্দি এই মুলাকাতে বাংলাদেশ মোহাজির সংঘের প্রেসিডেন্ট রইসুদ্দিন বিশ্বাস তার গুপ্ত কথা অকপটে বলে ফেলেন। ফলে পর্দা সরে গিয়ে মোহাজির সংঘের আসল চেহারা প্রকট হয়ে পড়ে। প্রেসিডেন্ট রইসুদ্দিনের সঙ্গে আলাপচারিতার কিছু অংশের উদ্ধৃতি। প্রশ্ন: রইস ভাই, এবার কিন্তু আমরা বাপি বাবুর কাছ থেকে ঘুরে আসছি। বাপি ছুতারি আমাদের আপনার কথা বললেন আপনার সঙ্গে মুলাকাত করলে আরও অনেক কথা জানা যাবে। উত্তর: একটু বিব্রত হয়ে, ও তাইলে তো ভাল কথা। প্রশ্ন: আপনাদের দাবির কথা আর একবার বলুন তো। উত্তর: আমরা গরিব মানুষ, এই দেশে আমাদের বেঁচে থাকা দরকার, একটা শিক্ষা দীক্ষা দরকার, ছেলেপুলেদের জন্য তো এসব দরকার। লিফলেটেও লেখা আছে আমাদের বিশ্ব মানবাধিকার দরকার। প্রশ্ন: এ ব্যাপারে বাপির বাবা চিত্তরঞ্জন ছুতার আপনাদের সাহায্য করেন না? উত্তর: উনি চেষ্টা করেন, কিন্তু আসল তো হচ্ছে সরকার। প্রশ্ন: আমরা ভবানীপুরের সানি ভিলাতে গিয়েছিলাম, ওরা অনেক কথা আমাদের বলেছেন। চিত্তরঞ্জন ছুতার মহাশয়ই তো এসব করছেন। উনি আপনাদের মোহাজির সংঘের মাথা, আবার উদ্বাস্তু কল্যাণ পরিষদেরও মাথা উনি। বুদ্ধিশুদ্ধি, টাকা পয়সা, নেতৃত্ব সব টেনারা দেন, তাই না? হ্যাঁ, সেইটা ঠিক। আপনারা তো এখন সব জানেন। প্রশ্ন: রই ভাই, এই যে আপনারা আন্দোলন করছেন, মিছিল করছেন, এটা তো আপনাদের বিপদ। পুলিশ জেলে ঢুকাবে, বলবে বাংলাদেশে চলে যাও, তাই না? উত্তর: আশা করি না যে বলবে, তবে ভয় আছে। কিন্তু কি করব? ছুতার সাহেব বলেছেন সরকার মারবে নয় বাঁচাবে। প্রশ্ন: বাংলাদেশে এখন যে খালেদা জিয়ার সরকার চলছে, তাদের কাছে কোনো বক্তব্য রাখবেন? উত্তর: তাদের কাছে বক্তব্য রেখে কি হবে? আমি তো কিছু বুঝি না, এখানে তারা কি করবে?